কেমন আছে সবাই? ৫ মিশলেই জীবনে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। সকাল ৮টা চলে গেলাম রান্নাঘরে। আমি ঠাকুরঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি, কারণ পূজাটা দেওয়া হয়েছে বেলা ১২টায়। অন ক্যামেরায় অনেক কিছুই দেখানো হয়, অফ ক্যামেরার মাঝে অনেক কিছু হয় যেগুলি দেখানো সবসময় সম্ভব হয় না, কারণ তাতে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি ৮টা বাজার সাথে সাথেই ১ কাপ চা বিস্কিট খেয়ে চলে আসলাম আমার সবজি খেতে। কিছুটা সবজি পেরে নেব। অনেকগুলি ঢেঁড়স বড় হয়ে আছে, গাছ খুব বেশি না, ৮-৯টা গাছ, তাতেই আমার চলে যায়, কারণ যে কোনো সবজি প্রতিদিন খেতে ভালো লাগে না। আমি হয়তো ২-১ দিন পর পর সব ঢেঁড়স তুলি, কারণ ঢেঁড়স তোমরা জানো ঢেঁড়স প্রতিদিন তুলতে হয়, না হয় ঢেঁড়স শক্ত হয়ে যায়, সেই ঢেঁড়স খাওয়া যায় না। আমি ২ দিন পর পর তুলি, কখনো হয়তো সিদ্ধ খাই, কখনো চচ্চড়ি খাই, কখনো ভাজি খাই। তবে আমি চচ্চড়িটাই বেশি খাই, নারকেল সরিষা বাটা দিই। কিছু ঢেঁড়স পেড়ে নিলাম, যা গাছ আছে আমার চলে যায়। আমি শুধু সবজি করি না, সাথে সাথে অন্যান্য গাছও আছে, সেইগুলি করি। ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ। সবজি এইভাবে হয় না, সবজি খেতে বা যে কোনো গাছের অনেক যত্ন করতে হয়, অনেক সেবা করতে হয়, পরিচর্যা করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, সার সার প্রয়োগ করতে হয়, সময় মতো জল দিতে হয়। হয়তো তোমরা যারা করো তারা জানো। নিয়ে নিলাম কয়েকটা ঢেঁড়স, ঘরও আছে কিছুটা, আর নিয়ে নেব লেবু এবং কলার মোচা বা কলার থোড়। কলার মোচা নিয়ে নিলাম। চলে যাব বাসায়, যে এখন একে একে সবজিগুলো কেটে নেব। আমার যে হেল্পিং হ্যান্ড, আমি তাকে দিয়ে সাধারণত সবজি কাটাই না, কারণ সে সবজি অসমান কাটে। হয়তো দেখা গেল যে একটা টুকরা বড় দিল আর একটা টুকরা ছোটো দেয়। তাই তার জন্য আমার খুব পছন্দ না ওকে সবজি কাটানো বা মাছ কাটানো। মাছ, ছোটো মাছ হলে হয়তো কাটতে দিই, এবং সেটাও আমি সাথে বসি। অর্ধেক সে কাটলে আমি অর্ধেক কাটি, বেশিরভাগ সবজি আমি কাটি। আর মশলা তো জানোই, এখন বেশিরভাগই মানুষ গুঁড়া মশলা খায়। আমি মাঝে মধ্যে খুব বাটাই, মাংস টাংস বা বড়ো মাছ টাছ রান্না করলে বাটা মশলা করি ওকে দিয়ে। আমি একে একে সবজিগুলি করে নিলাম। রুটি আমি কাই করে দিয়েছি, আমার হেল্পিং হ্যান্ড রুটিগুলি বেলে দিচ্ছে, আমি এই ফাঁকে সবজিগুলি কেটে নিচ্ছি। আমার এখানে সমস্যা হলো, আমাদের এখানে প্রায় এখন বাংলাদেশের প্রায় জায়গায় আমার ছেলেরা ঢাকা থেকে শুনি গ্যাস থাকে না, গ্যাসের সমস্যা। বেলা ৯টা-১০টা না বাজে গ্যাসের চাপ কমে যায়, রান্না করতে ভীষণ অসুবিধা। ইন্ডাকশান চুলা থাকলেও আমি, যেহেতু আমার নিজের বাইরে চুলা আছে, এবং যেই বাইরে যেই আমরা কুমিল্লাতে লার্কি বলি বা কাঠ, যেটাকে বলে গাছের ডালাপালা শুকিয়ে রাখি, সংগ্রহ করে রাখি, সেটা দিয়ে আমি মাঝে মধ্যে বাইরে রান্না করি। বা বাইরে না গেলে হয়তো ঘরে ইন্ডাকশান চুলায় রান্না করি। হিসাব করে আমার মতো অনেক মহিলাই আছে সংসারে বিভিন্ন পর্যায়ে হিসাব করে। যেমন আমি হিসাব করি যে আমি গ্যাস বিলও দিব, আবার ইন্ডাকশান চুলায় রান্না করলে আমার এক্সট্রা ইলেকট্রিক বিলও উঠবে। তার জন্য আমি নিজেকে কষ্ট দিয়ে হলো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব গ্যাসে সারতে কাজ, না হলে আমি বাইরের চুলায় রান্না করি। আমি এত কথা বলার কারণ হলো যে অনেকেই বলে যে আমার এরিয়াতে আছে যে মহিলাদের কী কাজ, মহিলারা শুধু রান্না করে, তোমাদের কি আর কোনো কাজ আছে, আমাকে প্রায় বলে। কথাটা শুনে আমার ভীষণ রাগ হয় এবং কষ্ট হয়। এটা বোঝেন একটা মহিলা সারাদিন কত কাজ করে। আমার ৮টায় ঢুকে মিনিমাম আমার ১টা বাজে। আমি না, মনে হয় তোমাদের অনেকেরই বেশিরভাগ সময়টাই রান্না করেই কাটে। এই যে আমি মাছগুলি ভেজে নিচ্ছি এক পাশে, আরেক পাশে টক বসিয়ে দিলাম কিছু আম দিয়ে, কুমড়া দিয়ে এবং টমেটো দিয়ে একটা টক রান্না করি। টকটা আমি প্রায় করে থাকি, টকটা আমার খেতে ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে যখন গরম পড়ে এই টকটা আমি খাই। এবং টকটা নামিয়ে আমি ভেজে নেব। অনেকগুলি রুটি করেছি। এতগুলি রুটি করার কারণ হলো আমি একদিনে রুটি বানাই অনেকগুলি, ১৫-২০টা। আমার ২-৩ দিন আর রুটি বানাতে হয় না। হালকা সেকে বক্স ভরে রেখে দিই ফ্রিজে। আমি যে গাছের ফুল পাড়া হলো, আমার হাজব্যান্ড পেরে নিয়ে আসলো এক সাজি ফুল পাড়ার পরও অনেক ফুল গাছে, বেলি ফুল অনেক ধরেছে। এবার সাজিবর্তী পূজার জন্য ফুল পাড়ার পরও কত ফুল, দেখো এখন ফুলগুলি তার এভাবে হয় না। এই ফুল গাছেরও যত্ন করতে হয়, সার দিতে হয়, সময় মতো জল দিতে হয়, অনেক যত্ন করতে হয়। টকটা আমার হয়ে আসলো, আমি ডালের কাঁটা দিয়ে ভেঙে সামান্য একটু চিনি মিশিয়ে নামিয়ে ফেলবো, আরেকটু সিদ্ধ করে নামিয়ে ফেলবো।
ফেলে এই পাশে রুটি করবো, এখন নাস্তা করা হয়নি, রুটিও ভাজবো, রান্না করবো। ভেজে নিচ্ছি আলু এবং পটল দিয়ে আজকে আলু পটল দিয়ে আজকে মাছ রান্না করবো পাতলা করে, হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে ফোড়নে দিয়ে দিব জিরা, পেঁয়াজ বাটা দিয়ে পাতলা ঝোল করব। পেঁয়াজ বাটা এবং জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে কষিয়ে তারপর পটল তুলে দিব, ভাজা পটল তুলে দিয়ে পাতলা করে ঝোল রাখবো। এর মধ্যে একটু টমেটো পেস্টও দিয়ে দিলাম। একটা সংসারে করতে করতে যারা অভিজ্ঞ, বিশেষ করে আমার এত বছরের সংসারে একটা অভিজ্ঞতা এসেছে যে কখন কীভাবে কোনটা করতে হয়, কোনটা চালাতে হবে, সেটা অভিজ্ঞতা। অনেকেই নূতন যারা রাঁধুনি বা নূতন সংসারে তারা হয়তো হিসাবটা মিলাতে পারে না। সংসার করতে করতে মানুষের মাঝে বিভিন্ন হিসাব চলে আসে। যেমন আমি রান্না করতেই পারতাম, বাইরে না যে না গিয়ে বা গ্যাস চলে গেল আমরা দুজন মানুষ বাইরে গিয়েও খেয়ে আসতে পারতাম। কিন্তু এটা চিন্তা মাথায় আসে যে কেন আমি বাইরে খাবো, বাইরে গেলে বাড়তি কয়টা টাকা যাবে। যে রুটি করে নিচ্ছি সকালে, তাড়াহুড়া করার কারণ গ্যাস চলে যাবে, গ্যাস চলে যাওয়ার জন্য আমি 8টার মাঝে চলে আসলাম রান্নাঘরে। মাছের ঝোলটা হয়ে আসলো, নামিয়ে ফেলবো, তারপর বসিয়ে দিব। আমি ঢেঁড়স এবং কুমড়া দিয়ে একটা চচ্চড়ি রান্না করবো, নারকেল সরিষা দিয়ে। এটা আমি প্রায়ই করে থাকি। আর কে কোথা থেকে আমার নিয়মিত তোমরা ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নেবে। কালিজিরা ফোড়ন দিয়ে ঢেঁড়স এবং কুমড়া দিয়ে দিলাম। চচ্চড়িটার মজা আসলে দিয়ে দেবো নারকেল সরিষা বাটা। রুটি এই ফাঁকে করে নিলাম, ফাঁক দিয়ে একটু নাস্তাও করে নিলাম। তারপরে এইগুলি কাজ করার পর, এতগুলো কাজ সকাল থেকে করার পর এখন আছে পরিষ্কারের পালা। এই রান্না বান্না করার পর যে থালা বাসন হয় সেগুলি পরিষ্কার করা, গ্যাসের চুলা পরিষ্কার করা, থালা বাসন ধোয়া এখন পরিষ্কার হয়ে গেল সব কিছু। কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। আবার আসবো তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাই।